1729 ছোট একটা মোবাইল আছে, এই যে মোবাইলের নাম্বার আছে, এই নাম্বারটা দিতেছি। আপনারা এই নাম্বারে আমার ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। আর কেউ প্রবাসী মানুষ পাওয়া ভাগ্যের বিষয়, ওইটা অনেক ভালোবাসি, কারণ তারা তাদের রেসপেক্ট করি, তারা আমাদের জন্য বাইরে থাকে। তাদের আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু কষ্টেই আছি, সেজন্য প্রতিবেদন আসছে। কষ্ট কি কোথায় রাখেন এই কষ্ট? আপনাদের কাছে কিছু দিতে আসছি, সেজন্য আপনাদের সামনে আসছি, ক্যামেরার সামনে। বললাম দেখি ভাইয়েরা যদি কিছু কষ্ট নেয় সাথে। কষ্ট তো কেউ ভাগ নেয় না, এটা তো বাস্তব কথা, কেউটা কেউ ভাগ নেয় না, বিধায় তো প্রতিবেদনের সামনে আসা, তাই না? আজকে কেন প্রতিবেদনে আসাস তা জানবো। আপনার নাম কি একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন আপনার নাম? আমার নাম হাসি। হাসি আপু। আজকে এই প্রতিবেদনের সামনে আসা বা ক্যামেরার সামনে আসা কেন আজকে আসলে একটু যদি বলতেন। ক্যামেরার সামনে এই জন্য আসলাম, আমার বাবা মারা গেছে আজকে 9 বছর, মা আছে আর ছোট একটা ভাই আছে, সেজন্য প্রতিবেদনের সামনে আসলাম। সবাই বলে যে প্রতিবেদনের সামনে গেলে নাকি এখন কত ভাইয়েরা বাইরে থাকে, কত ভাইয়েরা বাংলাদেশে থাকে, মানুষের সহযোগিতা করে, পাশে থাকে। আবার বিয়ে শাদিরও বিষয় আছে, কারণ বয়স হয়ে যাচ্ছে তো কেউ বিয়ে শাদি করে না কালো দেখে ভাই, সেজন্য প্রতিবেদনের সামনে। আপনি তো সুন্দর, কে বলছে কালো আপনি? না ভাই, আমি কালো, তার জন্য প্রতিবেদন আইছি ভাই। তো সুন্দর মানুষকে সবাই পছন্দ করে, কালো মানুষ তো করে না। আপনি তো সুন্দর, দেখতেও সুন্দর, মাশাআল্লাহ। না ভাই, আমি দেখতে যদি সুন্দর হতাম তাহলে তো আমার বিয়ে কবেই হয়ে যেত। তাইলে কি আর আপনাদের প্রতিবেদনের সামনে আসতে হয় বলেন? তাহলে আপনার বিয়ে হয় না এখনো? না, এখনো বিয়ে শাদী হয় নাই। বয়স কত ছিল আপনার? 22 বছর। 22 বছর? জি। তাহলে তো ওই যে উঠতি বয়স পার হয়ে গেছে। জি, এখন পার হয়ে গেছে, বিধায় তো আসছি প্রতিবেদনের সামনে। কেমন লোক চাইতেছেন, কেমন মানুষ চাইতেছেন? যেরকমই হোক, মনে করেন যে বয়স্ক হলেও চলবে, অল্প বয়স হলেও চলবে, কিন্তু যে আমার পাশে থাকবে তাকে আমি চাই, এটা হচ্ছে কথা। বয়স্ক মানুষ কেমন বয়স্ক চান? বয়স্ক মানে 40 বছর, 45 বছর, 50 বছর, এরকম হলো। 50 বছর তো অর্ধেক বয়স গেছে। অর্ধেক বয়স গেলে তারা আরো বউকে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসা জি, অর্ধেক বয়সে? হ্যাঁ, অর্ধেক বয়সের লোকই বেশি ভালোবাসে, কারণ অল্প বয়সী লোক করে কি বউ রেখে আরেকজনের কাছে চলে যায়, আর বেশি বয়স্ক লোক তার বউ রেখে চলে যেতে পারে না কোথাও। অল্প কেমনে বুঝলেন যে অল্প বয়সের ছেলেরা অন্য জায়গায় যায়? কেমনে বুঝলাম ভাই, এই যে পাড়া প্রতিবেশীদের দেখতেছি, সেজন্য। আপনাদের পাড়াবর্তীতে এরকম আছে না? হ্যাঁ, অনেকরা দেখতেছি না, তার জন্য জোয়ান ছেলেরা অন্য মেয়েদের কাছে চলে যায়। জি 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 জি। যারা জোয়ান ছেলে আছেন তারা শুনছেন যে আপু কি বলছে? না ভাই, সবার উদ্দেশ্যে বলিনি, আবার সবাই খারাপ মাইন্ডে নেবেন না কিন্তু। সব হচ্ছে ভাগ্য, বুঝতে পারছেন? আচ্ছা, 40 বছর 45 বছর হইলে সমস্যা নাই হাসি আপু। জি। একটা মনের মানুষ চায়। জি জি জি। মনের মানুষটা কোথায় জায়গা দিবে? যেখানে সবাই জায়গা দেয় সেখানে আমিও জায়গা দেব। সবাই কোন জায়গা দেবে এটা তো জানি না। সবাই মনের মানুষের মনের ভিতরে জায়গা দেয়, আমিও তার মনের ভিতরে জায়গা দেব। কেমনে জায়গা দেয়? আমি এত বড় একটা মানুষ, মনেতে কেমনে জায়গা দেয়? আমি তো এত বড় একটা মানুষরে কিন্তু মানুষ কেউ যদি কারো ভালোবাসা, তার হৃদয়ের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে অনেক বড় জায়গা দেয়, বুঝতে পারছেন? ছোট্ট জায়গার ভিতরে অনেক বড় হ্যাঁ, জায়গা আছে, কিন্তু হ্যাঁ। কিভাবে ঢুকাবেন এই মনের মানুষ? ওটাকে ঢুকানো যায়, ওটা নিয়ে আপনি টেনশন করেন না। যে যখন আমার মনের ভিতরে আসবে তাকে আমি কিভাবে ঢুকাবো সেটা আমিই জানি। কেমনে ঢুকাবেন এটা আপনি জানেন। আমাদের একটা অভিজ্ঞতার বিষয় আছে না, একটু যদি শিখতাম আর কি আপনার কাছ থেকে। ও, আপনারা শিখবেন? আচ্ছা, ক্যামেরা এখন অন আছে তো, পরে শোনাবো না আপনাদের, পরে শিখেন। আর এইগুলি বাদ দিয়ে এখন অন্য কথা বলেন, এটা অন্য কথা হয়ে যাচ্ছে। ওরা কি কাজ করে? এমনি সেলাই মেশিনে কাজ করে। সেলাই মেশিনে কাজ করে? জি জি। সেলাই মেশিনে কাজ করে কিরকম আয় হয়? পাই 300 350 এরকম পাই। কে কে আছে ফ্যামিলিতে? বাবা মা আছে, ছোট ভাই আছে, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, বিয়ে হয় না এখন? না, বিয়ে হয়নি। 22 বছর চলতেছে এখনো বিয়ে হয় না। একটা মনের মানুষ চাইতেছে, একটা ভালো মানুষ চাইতেছে, মানে সুন্দর স্মার্ট কালো কিরকম চাইতেছে? যেরকমই হোক, ওটা নিয়ে চেহারা নিয়ে কোনো ফ্যাক্টর নয়, মন থাকা চাই। এখন তো যারা মেয়েরা বিয়ে করে তারা তো অনেক ছেলে স্মার্ট দেখে, স্মার্ট ছেলেরা পছন্দ করে। না ভাই, স্মার্টের জন্য নয়, যে আমার 2 বেলা 2 মুঠো খাইতে পারবে সেরকম ছেলে চাই। তখন আপনাদের সামনেই আর কি করছি ভাইয়া, আপনারা কেউ খারাপ মাইন্ডে নিয়েন না, কথা বলতে আমি পারছেন? একটু আপনার সাথে মজা করছি, মানে এখন হলো সুন্দর হোক বা কালো হোক এটা কোনো বিষয় না, যে খাওয়াইতে পারবে জি জি জি। তাহলে তাকে বিয়ে করবেন। জি জি জি। বাংলাদেশের নাকি প্রবাসী ছেলে পছন্দ? যে দেশেরই হোক, বাংলাদেশের হোক আর বাহিরের হোক, এটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়।
যে আমার পাশে থাকবে আমি তাকে চাই। যারা যারা প্রবাসে আছে তারা তো বিয়ে করে তো 10 বছর 15 বছর বাহিরে থাকে। ওরকম প্রবাসী মানুষ পাওয়া ভাগ্যের বিষয়, ওইটা বললেন না, বুঝতে পারছেন? প্রবাসীদের কতটা ভালোবাসে দেখছেন? অনেক ভালোবাসি, কারণ তারা তাদের রেসপেক্ট করে, তারা আমাদের জন্য বাইরে থাকে, তাদের পুরো ফ্যামিলির জন্য বাইরে থাকে তারা। আচ্ছা তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা আপনার ভাই আমার একটা ছোট একটা মোবাইল আছে, এই যে মোবাইলে নাম্বার আছে, এই নাম্বারটা দিতেছি, আপনারা এই নাম্বারে আমার ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। আর কেউ কোনো খারাপ কথা বলবেন না, কারণ আমি এতক্ষণ ভাইয়ের সঙ্গে ফান করছি। আমিও আপুর সাথে খুব মজা করলাম, দুষ্টুমি করলাম, তো আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে নাম্বারটা কি মুখস্থ আছে? জি, নাম্বারটা মুখস্থ আছে, বলতেছি 01729014794। দর্শক এটা হলো আপুর নাম্বার। আপনারা কেউ যদি তার পাশে দাঁড়াতে চান বা পার্টনার লাইফে জড়াইতে চান তাহলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন ফোনে। আপনারা এই নাম্বারটি লাস্টে 94। আমি আবারও বলে দিচ্ছি 01729014794। এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হাসি আপুর সাথে কথা বলতে পারেন। কি বলবেন এই দর্শকের উদ্দেশ্যে? আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানে আছেন দোয়া করি সবাই সুস্থ থাকেন। আমরা গরিব মানুষ ভাই, কেউ খারাপ কোনো কমেন্ট করেন না, খারাপ কথা বললেন না। অনেক অসহায় থাকি বিধায় প্রতিবেদনে আসি। আর সবাই যে খারাপ এটা কথা নয়, আর সবাই ভালো এটাও কথা নয়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।